কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে কফি খেতে খেতে সংবাদপত্র খুললেন এবং সেখানে নিজের মৃত্যুর খবর দেখতে পেলেন। শুধু তাই নয়, খবরের শিরোনামে লেখা মৃত্যুর বণিক আজ মৃত। কেমন লাগবে আপনার? ঠিক এই ঘটনাটি ঘটেছিল 1888 সালের এক ফরাসির সাথে। তিনি যখন ফ্রান্সের একটি সংবাদপত্রে নিজের মৃত্যুর খবর পড়লেন, তখন তার মেরুদণ্ড দিয়ে একটি হিমশীতল স্রোত বয়ে গেল। সংবাদপত্রটি আসলে ভুল করে তার ভাই লুদভিগের মৃত্যুর জায়গায় তার মৃত্যুর খবর ছেপে দিয়েছিল, কিন্তু সেখানে তাকে পরিচয় করে দেওয়া হয়েছিল এমন একজন মানুষ হিসেবে যিনি মানুষের জীবন কেড়ে নেওয়ার সহজ উপায় আবিষ্কার করে ধনী হয়েছিলেন। এই একটি ঘটনা সেই মানুষটির পুরো পৃথিবী ও চিন্তাভাবনা উলটপালট করে দেয়। তিনি সিদ্ধান্ত নেন তিনি এভাবে ইতিহাসে বেঁচে থাকতে চান না। তিনি তার ভাগ্য এবং মানুষের স্মৃতি সবকিছু চিরতরে বদলে দেওয়ার প্রতিজ্ঞা করেন। হ্যাঁ, আমরা কথা বলছি আলফ্রেড নোবেলের। 1833 সালের 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে আলফ্রেড নোবেলের জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু শারীরিকভাবে বেশ দুর্বল। তার বাবা ছিলেন একজন প্রকৌশলী এবং উদ্ভাবক। আলফ্রেড রসায়ন এবং প্রযুক্তির প্রতি দারুণ আকর্ষণ অনুভব করেন, বিশেষ করে নাইট্রোগ্লিসারিন নামক একটি অত্যন্ত বিপজ্জনক তরল বিস্ফোরক নিয়ে কাজ করা শুরু করেন। এই উপাদানটি এতটাই অস্থির ছিল যে সামান্য নাড়াচাড়াতেও এটি বিস্ফোরিত হতে পারত। আলফ্রেড এটিকে নিয়ন্ত্রণ করার এবং নিরাপদ করার উপায় খুঁজতে শুরু করেন, কিন্তু এই গবেষণার মূল্য ছিল অনেক চড়া। 1864 সালে একটি ল্যাব বিস্ফোরণে আলফ্রেডের ছোট ভাই ইমিল এবং আরও 4 জন সহকারী মারা যান। এই ট্র্যাজেডি আলফ্রেডকে ভেঙে চুরমার করে দেয়, কিন্তু তিনি থামেননি। তিনি জানতেন যদি এই শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় তবে এটি পাহাড় কেটে রাস্তা বানাতে, খনি খনন করতে এবং মানবজাতির উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। অবশেষে 1867 সালে তিনি সফল হন। তিনি নাইট্রোগ্লিসারিনকে একটি নিষ্ক্রিয় মাটির সাথে মিশিয়ে তৈরি করেন এমন একটি বিস্ফোরক যা নিরাপদে বহন করা যায় এবং নির্দিষ্ট ডেটোনেটর ছাড়া ফাটানো যায় না। তিনি এর নাম দেন ডিনামাইট। ডিনামাইট আবিষ্কারের পর আলফ্রেড নোবেল রাতারাতি বিখ্যাত এবং অত্যন্ত ধনী হয়ে ওঠেন। সারা বিশ্বে খনি খনন এবং রেললাইন তৈরির জন্য ডিনামাইটের চাহিদা আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। আলফ্রেড সারা পৃথিবীতে 90টিরও বেশি কারখানা স্থাপন করেন, কিন্তু ডিনামাইটের এই শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি সামরিক বাহিনীগুলো এটিকে যুদ্ধের মরণাস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেন। যুদ্ধক্ষেত্রে মানুষের বুক ঝাঁঝরা হতে থাকে আলফ্রেডের তৈরি বিস্ফোরকে। যদিও আলফ্রেড নিজে একজন শান্তিকামী মানুষ ছিলেন এবং ভাবতেন যে এত বড় ধ্বংসাত্মক অস্ত্রের ভয়ে দেশগুলো হয়তো যুদ্ধ করা বন্ধ করে দেবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। 1888 সালে তার ভাইয়ের মৃত্যুর পর যখন সংবাদপত্র তাকে মৃত্যুর বণিক বলে আখ্যা দেয়, তখন আলফ্রেড বুঝতে পারেন যে মানবজাতি তাকে একজন খুনি বা ধ্বংসের প্রতীক হিসেবে মনে রাখবে। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। তার কোটি কোটি টাকার সম্পত্তি তার কাছে অর্থহীন মনে হতে লাগলো। তিনি ভাবলেন মানুষ তাকে ভালোবাসুক বা না বাসুক, কিন্তু তার রেখে যাওয়া সম্পদ যেন পৃথিবীর ধ্বংসের বদলে সৃষ্টির কাজে ব্যবহার করা হয়। আলফ্রেড নোবেল একটি অত্যন্ত গোপন উইল তৈরি করেন। 1895 সালের 27 নভেম্বর প্যারিসে সুইডিশ নরওয়েজিয়ান ক্লাবে তিনি তার এই ঐতিহাসিক উইল স্বাক্ষর করেন। সেখানে তিনি নির্দেশ দেন তার বিশাল সম্পত্তির 94% একটি ট্রাস্টে রাখা হবে। এই অর্থ থেকে প্রতি বছর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তিতে অনন্য অবদানের জন্য বিশ্বজুড়ে মানুষকে পুরস্কৃত করা হবে, জাতীয়তা নির্বিশেষে, শুধু মেধা এবং মানবতার কল্যাণের ভিত্তিতে। 1896 সালের 10 ডিসেম্বর ইতালিতে এই মহান দূরদর্শী মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যখন তার উইশ প্রকাশ পায়, তখন তার পরিবারের সদস্য থেকে শুরু করে পুরো বিশ্ব অবাক হয়ে যায়। আজ আলফ্রেড নোবেলকে কেউ ডিনামাইটের জন্য বা যুদ্ধের জন্য মনে রাখে না। পুরো বিশ্ব তাকে চেনে নোবেল পুরস্কারের মাধ্যমে, যা পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান। আলফ্রেড নোবেলের জীবন আমাদের শেখায় আপনার অতীত বা বর্তমান যাই হোক না কেন, আপনার শেষ গল্পটি কেমন হবে তা পরিবর্তন করার ক্ষমতা সবসময় আপনার হাতেই থাকে। আজই ভাবুন আপনি পৃথিবীকে কী দিয়ে যেতে চান। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও অনুপ্রেরণাদায়ক মানুষের জীবনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে।